সবের কথা যেমন তেমন, কিন্তু হাজবেন্ডে যদি মায়া হরিয়া কিছু কয় যে ওই জিনিসটা আজকে বানাইয়া খাওয়াই বাইনি, এটা কিন্তু দেখো ইগনোর করা যায় না। আর ইগনোর করলেও মনে কিরকম কিরকম একটা লাগে দেখিও। অসাধারণ, মানে চিতা স্বাদ হয়েছে, তোমার চিতা করতাম বাসায় বোঝানোর মতো নয়। তো আজকের ভিডিওটা হয়েছে এরকম একটা ভিডিও যে আমার হাজব্যান্ডে আমার কাছে একটা জিনিস ডিমান্ড করছে আর কি, যেটা বানাইয়া খাওয়াইতাম। তো বেশি মায়া করিয়া কইলে নাও করা যায় না আর কি। তো কিতা করতাম, কইলাম আচ্ছা ঠিক আছে বানাইয়া খাওয়াইমো আর কি। তো তারা ওইটা তোমার পটায় আর কি, যে না এরকম মায়া করে কইলে তো তুমি না করতে পারতাই না। তো দেখো রাঁধতে আমারও বেশ ভালো লাগে, কিন্তু ওই যে সময় থাকে না। একটা কথা কয় না যে ভিডিওর দিকে কয় যে রান্না বান্না করতে মন্দ লাগে না, কিন্তু বাজরে কুটোরে এটাই আর কি, যে কেউ রেডি করে দিলে রাঁধতে আর কত সময় লাগে, আধা ঘন্টাই লাগে না, তুমি 3-4টা রাঁধতে পারবাই। কিন্তু মেইন হয়েছে যে রেডি করা, এগুলো হচ্ছে মেইন কষ্টটা আর কি। তো চলো, হ্যালো এভরিওয়ান, আমি দেবী আর ওয়েলকাম টু মাই নিউ ব্লগ ভিডিও। আর ভিডিওটা তোমরা লাস্ট পর্যন্ত দেখিও, আশা করি তোমার ভিডিওটা ভালো লাগবো। তো ডিমান্ড করছে আজকে ভেন্ডি পোস্ত খাইতে, একদিন শীতল বড়া একদিন ভেন্ডি পোস্ত এরকম থাকে আর কি। তো আজকে কিন্তু ভেন্ডি পোস্ত খাওয়ার লাগে ফুসতুস্ত আনিয়ে আমার দেওয়া হয়েছে যে আজকে একটু ভেন্ডি পোস্ত বানাও। তো আমিও কইলাম আচ্ছা ঠিক আছে। তো ফার্স্টে তোমরা দেখলাই ভেন্ডিটাই আমি দইয়া কাটি লইলাম। কাটলাম বলতে কি, যেটা ছোটো আছে এটা শুধু মানে আগামাতেটা একটু বালাইছি, আর যেটা বড়ো আছে এটার মাত্র 2 পিস করছি আর কি। তো এমনি বেশি ছোটো ছোটো করলে কিন্তু এই ভেন্ডি থেকে যে পিছলা জিনিসটা বাইরে যায়, ভাল লাগে না আর কি। তো লম্বা লম্বা করে কাটছি, আর ভেন্ডি পুস্ত এরকমই খাইতে স্বাদ লাগে। তো ভেন্ডিটারে আগে তোমরা দেখছো আমি বাজি লইলাম, একটু হালকা হালকা বাজি লইলাম। আর তারপরে পুস্তটারে পেস্ট করছি, এটাও তোমরা দেখছো মিক্সির মধ্যে পেস্ট করিয়া, আর যেটা যেটা দিতে লাগে মশলা, একটু হলুদের গুঁড়া মরিচের গুঁড়া সব দিয়া মশলাটা বানাইয়া, আর তারপরে আমি তেলের মধ্যে একটু খালি জিরা ফোড়ন দিয়া আর মশলাটা দিলাইছি। আর লগে যদি তুমি যে পেস্টটা করছো যদি টমেটো দিতে, কিন্তু দিলে আরও সুন্দর গ্রেভিটা হইল না, আরও স্বাদ হইল না। তবে আমি কিন্তু টমেটো দিছি না। তারপরে যখন জলটা পুরা জাল উঠে যাইব, মানে জলের মধ্যে পুরো জাল উঠে যাইব, তখন তুমি ভেন্ডিটা দিলেইলাই, আর লগে 2-1টা কাঁচামরিচ চিড়িয়ে দিবাই। আর হ্যাঁ, অবশ্যই কিন্তু একটু চিনি দিতে লাগবে, তখন কিন্তু খুব স্বাদ হয়। জাল বা যেটা লবণ সব কিছু মানে অ্যাডজাস্ট হইব, আর একটা মিষ্টি মিষ্টি করে খাইতে কিন্তু খুব স্বাদ লাগে। তো চিনিটা দিতে কিন্তু ভুলিও না, তবে বেশি না, একটু দিবাই, তখন কিন্তু খাইতে খুব স্বাদ লাগে। আর ওই যে লগে আছে শীতল বড়া, এটা তো তোমরা দেখছো ভিডিও, আমি তোমার লোকে শেয়ার করছি। তো শীতল বড়া আছে, আজকে ভেন্ডি পোস্ত আছে। আর যদি মন পছন্দ মতো খাবার বানিয়ে দিলেইতে পারো আমার হাজব্যান্ডে, একটু মানে খাইতে ভালো পায় আর কি। যদি মন পছন্দ মতো খাবার বানিয়ে সত্যি যে কি খুশি হয়, মানে এটার কইয়া লাভ নাই। তো ভেন্ডি পোস্তটা দেখে মানে খুব খুশি হয়েছে। ওহো, আরেকটা কথা, ভেন্ডি পোস্তটা নামানোর পরে তোমরা একটু কাঁচা সরষে তেল দিলে কিন্তু খুব সুন্দর একটা সেন্ট হয়। যেরকম আমরা যে কোনো কিছু সিদ্ধ করি, মাছ সিদ্ধ মানে ইলিশ সিদ্ধ করার পরে একটু কাঁচা সরষে তেল উপরে থেকে দিলে একটা সুন্দর সেন্ট হয়। তো এটাও সেম ওরকম আর কি। নামানোর পরে একটু সময় কাঁচা সরষে তেল দিয়ে আবার ডাকি দিলে তখন তেলের মানে যে ঝ্যাংটাটা লাগবো, তারপরে কিন্তু খাইতে খুব স্বাদ লাগে। আমার জানো নি নতুন নতুন কিছু রেসিপি বানাইতে বা বানাইয়া খেয়ে খাওয়াইতে, মানে আলাদা আলাদা আইটেম বানাইতে খুব ভালো লাগে, কিন্তু ওই যে সময় থাকে না ওটার লাগে আর কি। আর আমার মানে কাজগুলো একটু স্লো আর কি, তো এটার লেগে আমার কিন্তু বেজান সময় লাগে, আমি তাড়াহুড়া করে কিছু করতে পারি না। তো আজকের আমার এই ভেন্ডি পোস্তের ভিডিওটা কীরকম লাগলো তোমরা কমেন্টে জানাইও। আর রান্নাটা দেখে তোমার কীরকম লাগে, যে স্বাদ হইবনি। আমার হাজব্যান্ডে খাইয়া তো যা রিভিউ দিল, কইছে মানে এই তো বেতালা হয়েছে, ফাটাফাটি খুব স্বাদ হয়েছে বলে। তো ঠিক আছে, এর তো ভালো লাগছে। আর তোমার ভিডিওটা দেখে কীরকম লাগছে, স্বাদ হইবনি। যদি ভালো লাগে তাহলে কমেন্টে জানাইও। আর খুব তাড়াতাড়ি দেখা হইব আরেকটা সুন্দর ব্লগ ভিডিওর লাগে। আর আজকের লাগে তোমরা সবাই টাটা।